নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে তৈরি করব মিক্সড ফ্রাইড রাইস, যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু স্বাদ হবে চাইনিজের মতো। অনেক সময় মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করতে গেলে ভাতটা হয়ে যায়, গলে যায়, না সবজিগুলো বা চিকেন বা চিংড়ি মাছ ঠিক মতো কুক হয় না, বা রেস্টুরেন্টের মতো স্বাদও আসে না। ঠিক কিছু কিছু টিপস আছে, সেগুলো ফলো করে করলে কিন্তু একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো খেতে হবে এই মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। আর এইরকম ফ্রাইড রাইস থাকলে কিন্তু আর অন্য কিছুই লাগে না, সাইড ডিশের সাথে শুধুই খাওয়া যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। ফ্রাইড রাইসটা করার জন্য প্রথমে আমি চাল ভিজিয়ে রেখে চালটাকে ভাত হতে দিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু নর্মাল আমি রাইস তৈরি করছি, এর মধ্যে কিন্তু কিছু দেওয়া নেই। ভাতটা দেখুন আমি 70-80% সেদ্ধ করে নেব। দেখুন ভাতটা টিপলে পরে ভেঙে যাবে, কিন্তু ম্যাশড হবে না। ঠিক এই পর্যায়ে অবধি ভাতটাকে সেদ্ধ করতে হবে, তাহলেই কিন্তু ফ্রাইড রাইসটা হবে একদম ঝরঝরে। ভাতটা তৈরি করে নিয়ে ফ্যান গেলে দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর জলটা ঝরিয়ে ঠিক এরকম ঝুরঝুরে করে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছি। দেখুন ভাতটা ঠিক ঠান্ডা হওয়ার পরও এরকম পর্যায় অবধি রয়েছে। এবার প্রথমে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে একটু শ্রেডেড করে কেটে নেব। এটা আপনারা বাজার থেকেও কেটে আনতে পারেন, তবে আমি এরকমভাবে কিছুটা চিকেনের সলিড পিস বা ব্রেস্ট পিস এনে রেখে দিই ফ্রিজে, যেগুলো আমার সপ্তাহে যখন কোনো রেসিপি তৈরি করি তাতে যে ধরনের রেসিপি করব সেটাকে সেই শেপে আমি কেটে নিতে সুবিধা হয়। আমাদের রান্নার বিভিন্ন রেসিপি তৈরি করতে গেলে বিভিন্ন রকম আমরা রান্না করি, তখন চিকেনের এরকম ধরনের পিস থাকলে কিন্তু খুব সুবিধা হয় বলে আমার মনে হয়, যে যখন তাহলে আমরা যে কোনো কিছু রেসিপি আমরা তৈরি করতে পারবো, নিজেদের মতো করে আমরা শেপটাকে তৈরি করে নিয়ে চিকেনটা কেটে নিতে পারবো। ঠিক দেখুন আমি এরকম শ্রেডেড করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি। একটু সরু করে লম্বা করে চিকেনটাকে কেটে নিতে হবে। আর কারোর যদি মনে হয় বাড়িতে এলে চিকেন কাটতে অসুবিধা, অবশ্যই আপনারা কিন্তু নর্মাল দিনে তৈরি করতে গেলে দোকানে যদি বলেন যে শ্রেড করে বা লম্বা করে চিকেনটাকে কেটে দিতে, তারা কিন্তু কেটে দেবে। চিকেনগুলোকে আমি এরকম শ্রেডেড করে কেটে নিলাম, সবকটা চিকেনের পিসগুলি কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি চিকেনের পিসগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টিস্পুন, আর নিয়েছি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছের মধ্যেও আমি আদা রসুনের পেস্ট 1/4 টিস্পুন দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি সয়া সস। চিকেন আর চিংড়ি মাছের মধ্যে আমি 1/4 টিস্পুন করে সয়া সস অ্যাড করলাম। এর সাথে দিচ্ছি গোলমরিচ আমি হাফ টিস্পুন করে অ্যাড করে দিলাম, আর সামান্য করে অল্প একটু করে লবণ অ্যাড করছি। এবার এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে যদি 10-15 মিনিট রাখা যায়, চিকেনটা সফটও হয়ে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এবার এই প্রনগুলোকেও একটু সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইতে দেব একটু জল, সামান্য একটু জল অ্যাড করলাম। জলটা বেশ গরম হয়ে এলে ম্যারিনেট করা প্রনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ না ভেজে যদি এরকম জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নেওয়া যায়, চিংড়ি মাছ কিন্তু শক্ত হয় না। দেখুন চিংড়ি মাছটা বেশ কিন্তু আমি মিনিট 3-4 সময় ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিলাম আমি হোয়াইট অয়েল। একটু সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসে যেরকম ডিম যায়, চিংড়ি আর চিকেন তিনটেই কিন্তু যায়। সামান্য একটু লবণ অ্যাড করে ডিমটাকে আমি একটা স্ক্রাম্বল এগ তৈরি করে নেব। ডিমটাকে ঝুড়ো করে নেব যাতে ডিমটা সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকেও আমি একটা অন্য পাত্রতে উঠিয়ে রাখছি।
এবার ওই কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে দিলাম, তার মধ্যে এবার চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো তেলটা গরম হলে। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে চিকেনটাকে এর মধ্যে আমি একটু ভেজে নেব। এই চিকেনটা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা ভাজা হয়ে যাবে। মিনিট 3-4 সময় ধরে চিকেনটা রান্না করে নিয়েছি, চিকেনটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এবার এই চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সাদা তেল, তার মধ্যে দিচ্ছি রসুন কোচানো দিলাম আমি 3-4টে, আর তার সাথে দিচ্ছি পেঁয়াজ কোচানো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কোচানো রয়েছে। রসুন আর পেঁয়াজটাকে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর, এবার বিনস আর ক্যাপসিকাম আমি একসাথেই কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি। গাজর, বিনস আর ক্যাপসিকামকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এগুলোকেও আমি একটু হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। চাইনিজ খাবার সবসময় কিন্তু একটু হাই ফ্লেমে রেখে রান্না করবেন, তাহলে কিন্তু সবজির যে কালারগুলো খুব সুন্দর ইনট্যাক্ট থাকে এবং একটা ক্রাঞ্চিনেসও থাকে। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি অনেকটা পরিমাণ ভাত করেন তাহলে কিন্তু একসাথে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। সবজিটা এই পর্যায়ে অবধি ভেজে নিয়ে আলাদা করে অল্প অল্প করে ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে ভাজবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে এবং ঝরঝরেও হবে। এর মধ্যে আমি ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ভাতটাকে একটু মিক্সড করে নিয়েছিলাম আগে, এবার আবারও আমি সমস্ত ননভেজ আইটেমগুলো দিয়ে আমি সমস্ত কিছুর সাথে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করবেন। এবার স্বাদ মতো লবণ অ্যাড করছি, এর মধ্যে দিচ্ছি একটু গোলমরিচের পাউডার দিলাম 1 টিস্পুন, তার সাথে দেব ভিনিগারও দেব 1 টিস্পুন, দেব সয়া সস দিচ্ছি 1/4 টিস্পুন। এবারে সমস্ত কিছু দিয়ে ভাতটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ হাই ফ্লেমে রেখে ভালো করে ভাতটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। একদম কিন্তু রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সেটা কিন্তু বাড়িতে এইভাবে করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।